নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে চারু ডিভোর্স পেপারটা ধরিয়ে দেয় দীপার হাতে। দীপা এবার বলছে, সেদিন আপনি বাধ্য ছিলেন ডিভোর্স পেপারে সিগনেচার করতে, আজকে আমি বাধ্য। সূর্য বলে, হ্যাঁ, সেদিন আমি নিরুপায় ছিলাম, সেদিন সত্যি আমি বাধ্যও ছিলাম, সেদিন আমার কিচ্ছু করার ছিল না। আর নিরুপায় হয়ে ডিভোর্স পেপারে সই করার কষ্টটা শুধুমাত্র আমিই জানি, ওটা কেউ বুঝতে পারবে না। কিন্তু আজকের যা পরিস্থিতি তাতে তুমি নিরুপায় নও, আর তুমি নিরুপায় হয়ে বা বাধ্য হয়ে এরকম কিছু করতে পারবে না, চাইলেও না। তখন দীপা একটু অবাক হয় যে উনি আবার কি করতে চলেছেন। চারুও অবাক হয় সূর্যের কথায়। এরপরে সূর্য কি করে, যে ডিভোর্স পেপারটা দীপার হাত থেকে কেড়ে নেয়, নিয়ে চারুর সামনে আর অলির মুখের সামনে গিয়ে ডিভোর্স পেপারটাকে ছিঁড়ে দেয়, ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয়। চারু আর অলিকে একদম উচিত শিক্ষা দেয় সূর্য। তারপর চারুর সামনে থেকে দীপার হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে সেই ডিভোর্স পেপারে লাগা আগুনের চারপাশে 7 পাক ঘুরতে থাকে সূর্য। দীপা বলে, কি করছেন, হাতটা ছাড়ুন। এটা দেখে তো চারুর অবস্থা খারাপ। অলি চিৎকার করছে, কি করছে এসব, বন্ধ করো। তখন অলি গিয়ে সেই আগুনটা নিভিয়ে দেয়। এরপরে মিশকা বলছে যে এবার তুমি দেখবে জয়ী, যে তোমার স্টেপ মম কি কি করতে পারে। আর এদিকে অলি বলছে, সব মায়ের জন্য হলো, দেখলে তো, যেখানেই যাবে সেখানেই সবকিছু নষ্ট করে দেবে। সূর্য তো মাটিতে বসে পড়েছে, বসে আবার কেঁদেই চলেছে। এরপরে তো চারুও মনে মনে ভাবছে যে আজকে যা কিছু হলো এসজি তোমার জন্য হলো। তুমি যতদিন আমার আর এসএস এর মধ্যে থাকবে ততদিন আমাদের সম্পর্ক পূর্ণতা পাবে না। এরপরে তো সাক্ষ্যদীপ, জয়ী আর দীপা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দীপা বলে, সবকিছু আমার জন্য হলো। ঠিকই বলে অলি আর চারু, আমি যেখানেই যাই সবকিছু নষ্ট করে দিই, সবকিছু। এই বলে একটা ঘরে চলে যায়, গিয়ে কাঁদতে থাকে। বলে, আমার কি মুক্তি নেই, ডাক্তারবাবুর থেকে আমার কি কোনোদিনও মুক্তি নেই, বলে কাঁদতে থাকে। এদিকে যখন সাক্ষ্যদীপ যাবে ঠিক করেছে ওনার কাছে বোঝানোর জন্য, তখন রূপা বলছে, যেও না পাপা, মাকে একা থাকতে দাও, এই সময়টা মায়ের একা থাকাটা খুব জরুরি। আমি বলছি, অনেক কিছু সহ্য করেছেন উনি সারা জীবন। তখন সাক্ষ্যদীপ অবাক হয়, বলছে, এত কিছু তুই কি করে জানিস। তখন রূপা ছোটবেলার কথা ভাবতে থাকে। তারপর তার পাপাকে বলছে যে সব মেয়েরাই তাদের মায়ের কষ্ট বোঝে। এরপরে পরের দিন সকালে সূর্য যখন অলিকে ডাকছে, তখন দেখে কেউ কোনো সাড়া দিচ্ছে না। কিছুক্ষণ বাদে অলি আর চারু তাদের লাগেজ ব্যাগ প্যাক করে নেমে আসে। বলে যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বলে, চলে যাচ্ছ কেন? বলে, কেন, তুমি থাকো না, আমাদেরকে তোমার আর প্রয়োজন নেই, তাই তোমাকেও ছেড়ে আমরা চলে যাচ্ছি। বলে, এটা কি বলছিস মা, তুই জানিস না যে তোকে ছাড়া আমার কেউ নেই, আমি কি নিয়ে থাকবো। বলে, কেন, যাকে কালকে ডিভোর্স দিতে চাইছিলেন না তাকে নিয়ে থাকো না। এই বলে সূর্য বলে, কি বলছিস মা, আমাকে ছেড়ে যাস না। সূর্য কাঁদতে থাকে, কিন্তু অলি আর চারু কোনো কথা শোনে না। চারুকে বলে যে ওকে বোঝাও না, তুমি বোঝাতে পারবে ওকে, ওকে একটু বোঝাও। তখন চারু বলে, আমি কে, আমি তো নিজেই বুঝে উঠতে পারিনি, তো ওকে আমি কি বোঝাবো। এই বলে দুজনেই রওনা হয়ে যায়। সূর্য পেছনে কাঁদতে কাঁদতে বসে পড়ে, যে আয় না মা, আমার কাছে আয় না, যেভাবে ছোটবেলায় আসতিস, আমাকে ছেড়ে যাস না। যখন তারা দুয়ার দিয়ে বেরোবে তখন দেখে দীপা সামনে। দীপা এসে তখন অলিকে বলে যে, সোনা, তুমি একবার তোমার বাবার দিকে ঘুরে তাকাও। তখন অলি বলছে, আমাকে কি আপনার মুখ দেখে যেতে হবে যাওয়ার সময়? বলছে, না, আমার মুখ তোমাকে দেখতে হবে না, কিন্তু পেছন ঘুরে তুমি তোমার বাবার মুখটা দেখো, যে তোমাকে এতটা ভালোবাসে, সারা জীবন নিজের সমস্ত কিছু আহ অনুভূতি, সমস্ত কিছু চাওয়া পাওয়া সবকিছু ভুলে শুধুমাত্র তোমাকে ভালোবেসেছে, তোমার চাওয়া পাওয়াকে পূর্ণ করেছে। একবার তার দিকে ঘোরো, সে নিজেকে শেষ করে দেবে, কিন্তু তোমার কোনো ক্ষতি বা তোমাকে দূরে যেতে দেবে না। আমি কিন্তু সেই মানুষটাকে খুব ভালো করেই চিনি, একবার তাকাও। তখন অলি তার বাবার দিকে তাকায়। সূর্য তাকে ডাকছে, কাছে আসতে বলছে, আয়, যেভাবে ছোটবেলায় তোর বাবার কাছে তুই দৌড়ে আসতিস, তুই আয়। অলি তখন তার বাবার কাছে দৌড়ে আসে, এসে বলে, বাবা তুমি কিন্তু আর এরকম করবে না, না হলে কিন্তু আমি। বলে, আর কিছু বলিস না, ভেঙে যাওয়া মানুষটাকে আর কত ভাঙবি বল। এরপরে অলি তো ফিরে যায় তার বাবার কাছে। চারু বলে, বলো না এসজি, তুমি তো সবার মুশকিল আসান করে দাও, তাহলে আমাকে বলো না, আমি কি নিয়ে থাকবো, আমার তো কেউ নেই গো, এরাই আমার ফ্যামিলি, আমি এদেরকে খুব ভালোবাসি। তখন দীপা বলে, উনি তো তোমাকে কোনো কিছু লুকোননি, তুমি তো ওনার সবটা জেনেই ওনাকে পছন্দ করো,
আর এই সম্পর্কটাকে বিয়ের মর্যাদা দিতে চাও, তাহলে তুমি এমনটা করছো কেন? তখন চারু বলে, কি করব বলো, হয়তো কোনো একদিন উনি উনি আমাকে যে পছন্দটা করেন সেই পছন্দটা হয়তো ভালোবাসায় পরিণত হবে কোনো একদিন, সেই আশাতেই হয়তো আমি এমনটা করছি। তখন দীপা বলে, বেশ, তাহলে তো তোমার কথাতেই তোমার উত্তর আছে, এরপর তো আমার আর কিছু বলারই নেই। তখন চারু বুঝতে পেরে পেছন ফিরে তাকায় সূর্যের দিকে, অলির দিকে, গিয়ে আবার তাদেরকে জড়িয়ে ধরে। আর দীপা পেছন থেকে আবারও তাদের মাঝখান থেকে সরে যায়, চলে যায় দীপা। এরপরে সাক্ষ্যদীপ রেস্টুরেন্টে আসে, যে যার মতো কাজ করছে, তাদের কাজ বোঝাচ্ছে। ইতিমধ্যে দেখে তার কাছে একটা নোটিশ এসেছে, টাকা যদি সময় মতো ফেরত না দেয় তাহলে রেস্টুরেন্টটা বন্ধ করে দেবে। তখন তো একটা টেনশনে পড়ে যায় সাক্ষ্যদীপ। মিস নন্দা বলছে, আপনি কি কিছু চিন্তা করছেন? বলে, না না, এই টাকা পয়সা নিয়েই আর কি। সেরকম হলে হয়তো কিছুদিন রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে, আর সবাইকে বলতে হবে যে ইনোভেশনের কাজ চলছে। তখন ওদিক থেকে রূপা সবটা শুনে নেয়। রূপা বলছে, তুমি চিন্তা করো না বাবা, দেখো মা সব ঠিক করে দেবে। তখন বলে, তোর মার কত কি করবে বলতো? বলে, না, আমি কথার কথা বলছি না, তুমি দেখো মা যেটা বলে সেটাই করে। এদিকে তো দীপা গিয়ে আবার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সেখানে রাউন্ড, এবার রেসিপি চিনে বলতে হবে যে এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। সবাই তো একে একে বলছে, যারা পারছে না তারা চলে যাচ্ছে। এরপরে দীপার পালা। দীপা যখন আসে তখন দীপা দেখে বলে, এটা ছানা। তখন বলে, না, এটা ভুল, এটা রিকোটা। তখন তো দীপা অবাক হয়ে যায়, না জানি কি হবে এবার। এদিকে তো রূপা বাইরে চিন্তা করছে। এদিকে তো মিশকা ফোন করেছে রূপাকে। রূপা বলছে, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, কি কি চাইছো তুমি বলো তো? তখন মিশকা বলছে, ধীরে, তোমার আওয়াজটা এরকম শোনাচ্ছে কেন? মিশকা বলছে, বেবি তো আবার রেগে যাচ্ছে। তখন রূপা বলছে যে, পুজো করব তোমাকে, নিজেকে তুমি কি ভাবো? মা মেয়েকে এক হতে দিচ্ছ না, অলির মনে বিষ ভরছো, নানা রকমের প্রবলেম ক্রিয়েট করছো। কিন্তু আর নয়, আমি অনেক ভয় পেয়েছি তোমাকে, কিন্তু আর পাবো না। রূপা এতদিন কাউকে কিছু জানায়নি, কারণ রূপা চেয়েছে যাতে কারোর ক্ষতি না হোক। কিন্তু তুমি যদি আবারও কোনো কিছু করো, রূপা কিন্তু কোনো কিছু তোয়াক্কা করবে না, সবাইকে সবটা বলে দেবে। মিশকা আবারও ভয় দেখায় রূপাকে, বলে, খুব আদরের বোন তাই না তোমার, টুইন্স বেবি তোমরা, দেখো তাহলে এবার তোমার বোনের সাথে আমি কি করি। তখন রূপা বলে, কি করবে তুমি? তখন মিশকা বলে, বোম, কিছু একটা এরকমই ব্লাস্টের প্ল্যান করেছে আর কি, দিয়ে ফোনটা কেটে দেয়। তখন রূপা ভয় পেয়ে যায়। অলি স্কুলে যাচ্ছে, সেই সময় রূপা অলিকে ফোন করছে বারবার করে মিশকার ধমকি শুনে, কিন্তু অলি রূপার ফোনটা কেটে দিচ্ছে বারবার করে। আবারও রূপা ফোন করলে তখন অলি বলে যে, তুমি আমাকে আর ফোন করবে না, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমার নাম্বারটা আমি ব্লক লিস্ট করে দিচ্ছি। এই বলে আবারও ফোনটা কেটে দেয়। তারপর সেখানে দীপ আসে, বলে, দীপকে দেখে বলে, তুই এখানে? বলে, হ্যাঁ, আজ থেকে আমি এই স্কুলেই পড়বো। তুমি বাবা মায়ের উপর রাগ করে আছো না, কিন্তু আমি তো তোমার ভাই হই, আমার উপরে তুমি রাগ করো না প্লিজ। তখন তার ভাইকে জড়িয়ে ধরে অলি, আর বলে, চল ভেতরে চল। অলি এবার তার ভাইকে তো নিয়ে চলে গেছে। আর এদিকে রূপা ঠিক করছে যে এক্ষুনি সে স্কুলে যাবে, গিয়ে অলিকে রক্ষা করবে আর কি। আর এটাও ঠিক করে যে তার মাকে সবটা জানাতে হবে। আর এদিকে দীপা বলছে, আমি কিছুতেই হার মানবো না, আমি হারতে পারি না। এদিকে তো দীপাকে বলা হয় সেখান থেকে যাওয়ার জন্যে, কিন্তু দীপা বলে, এটা আমি মেনে নিলাম যে এটা রিকোটা চিজ, কিন্তু এটাকে আমি ছানা বলতে পারবো না কেন স্যার? কাইন্ডলি আমাকে একটু বলবেন? দীপা বলে, যেমন আমরা জলকে জল বলি, কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, কিন্তু জল তো জলই থাকে, তাই না? তখন একজন জাজ বলছে যে, এবার আপনি লেকচার দিবেন, আর সেই লেকচার আমাদের শুনতে হবে। দীপা বলতে থাকে যে, আমরা রিকোটা চিজকে কেন ছানা বলতে পারবো না? আমাদের দেশ থেকে তো বিদেশিরা কবে চলে গেছে, কিন্তু তাদেরকে আমরা ভুলতে পারছি না। আরেকজন জাজ বলছে, একদম টিচ করার চেষ্টা করবেন না, বলে, আমার অপরাধ নেবেন না স্যার, আমি এক্ষুনি আপনাদেরকে ছানা বানিয়ে দেখাবো, তখন আপনারা সেটা খেয়ে দেখে বলবেন যে সেটা রিকোটা চিজ না ছানা। তারপরেও যদি আপনাদের মনে হয় যে আমি ভুল, তারপর না হয় আমি এখান থেকে চলে যাব। তখন জাজগুলো বলছে যে, আপনি কি আমাদেরকে চ্যালেঞ্জ করতে চাইছেন? তখন দীপা বলে, না, আমি শুধুমাত্র নিজেকে প্রমাণ করতে চাইছি। দীপা এবার জাজেসকে বলছে, এবার আপনারাই বলুন যে আপনারা রাজি কিনা। জাজেসরা তো অবাক হয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা,
এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে আমাদের অবশ্যই জানাবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে গেলে স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই অপেক্ষায় থাকবে।